হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস প্লাস ফ্যামিলি। আমি সঙ্গীতা। আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হলো 30 ডিসেম্বর। তো আজকে দেখতে পাচ্ছ কয়েকটা সেল নিয়ে চলে এসেছি, কারণ কালকে হলো 31st নাইট। আর 31st নাইটে প্রতি বছরই আমরা একটু ছোটো করে সেলিব্রেশন করি, বাজি ফাটাই আর কি। সেই জন্য ওর সন্ধ্যাবেলা নিয়ে চলে এসছে। আর এখন হলো 31স্টের সকালে। তো এখন দেখতে পাচ্ছ একটু জিম টিম করছে, আর ততক্ষণে আমি ওর জন্য খাবার দাবারগুলো রেডি করে নিই। আর দেখতে পাচ্ছ সকালবেলা উঠে একটু ফুলের বাগানের দিকে না তাকালে সত্যি ভালো লাগে না। ফুলগুলো দেখতে একটু দেখলে মনে একটু ভালো হয়ে যায়। তো তারপরে দেখতে পাচ্ছ এদিকে ঘরটরগুলো সব পরিষ্কার হয়ে গেছে, বারান্দা ঘর, মায়ের ঘর সব পরিষ্কার করে নিয়েছি, কারণ কালকে ওরা চলে আসছে। তো সেই কারণে সব পরিষ্কার করে রাখলাম। এটা মায়ের ঘর, সব ঘরটারগুলো মোছামুছি করে নিলাম। আর এখন দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছে চিকেন, আর ওর আজকে খেতে ইচ্ছে করেছে বিরিয়ানি। তো তাই জন্য একটু সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছে। বাট এখন বেজে গেছে বেলা 12টা। তো তারপরে সব কিছু রান্নাবান্না করলাম, করে স্নান টান করলাম, করে এখন এবার যাব একটু ঠাকুরকে খাওয়া দিতে। তো স্নান হয়ে গেছে, এবার ঠাকুরকে একটু পুজো দিয়ে দেবো। তারপরে তোমাদের সাথে আজকের যে বিরিয়ানির লুকটা শেয়ার করবো। তো চলো, ঠাকুরকে খাওয়া দিয়ে দিলাম। আর ঠাকুরকে খাওয়া দিতে দিতে আজকের পুরো 1টা বেজে গেছে। তো হ্যাঁ, অবভিয়াসলি সব কিছু গুছিয়ে করে রান্নাবান্না করে তারপর ঠাকুরকে খাওয়া দিতে এসেছি। অবভিয়াসলি আমাদের খাওয়ার আগেই ঠাকুরকে খাওয়াটা দিয়েছি, কারণ আমরা কখনো খেয়ে ঠাকুরকে খাওয়া দিই না, এরকম কখনোই হয়নি, আমি কখনো করিনি। যাই হোক, বাড়িতে একা ছিলাম তাই সব কিছু গুছিয়ে করতে টাইম লেগেছে। আর এখন এদিকে দেখলে তোমরা চিকেন কষা, আর আজকে হয়েছে বিরিয়ানির সাথে চিকেন কষা। তো বিরিয়ানির লুকটা কিন্তু সেই ছিল, এত মারাত্মক হয়েছিল, আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। আর তোমরা দেখতে পাচ্ছ ভাত কিন্তু একটাও ভাঙেনি, পারফেক্টলি ভাত আর সব কিছুই পারফেক্টলি হয়েছিল। যাই হোক, কতটা ঝরঝরে হয়েছে সেটা তোমাদেরকে জাস্ট দেখালাম। সব কিছুই জাস্ট পারফেক্ট হয়েছে। যাই হোক, কেমন হয়েছে সেটা রিভিউ তো আমার যখন হাজব্যান্ড খাবে তখন সে দেবে আমাকে। যাই হোক, চলো, 3টের কাছাকাছি বেজে গেছে। এত বেলাতে জীবনে কখনোই আমরা দুপুরে লাঞ্চ করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। তো চলো, তাড়াতাড়ি সার্ভ করে নিয়েছি, এবার খেতে বসা যাক। তো চলো, ও স্নান করে চলে এসেছে আর খেতেও বসে পড়েছে। আর আমরা এবার দুপুরের লাঞ্চটা ভালোভাবে এনজয় করে নিই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় এক প্যাকেট ফুচকা নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি বোন এসেছিলো সন্ধ্যাবেলায় ফুচকা নিয়ে। তো এখন এই যে দেখতে পাচ্ছ ও ফোন ঘাঁটছে ওদিকে ফিরে। তো এরপরে সবাই মিলে খাবো, একটু গল্প করবো, আড্ডা মারবো, আর তারপরে রাত্রে হবে সেলিব্রেশন। তো চলো, রাত্রেবেলা সেলিব্রেশন পর্যন্ত আমাদের সাথে থাকো। আর এখন বেজে গেছে রাত 12টা। তো একটু আমি চোখটা লেগে গেছিলো। তো ও আমাকে ডাকলো আর বললো চলো 12টা বেজে গেছে, 12টা বাজতে 20 মিনিট বাকি আছে, তো ছাদে গিয়ে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করি। আর এদিকে আমরা ছাদে চলে এসেছি। আর চারিদিকে কিন্তু প্রচুর গানের আওয়াজ হচ্ছে, সবাই পিকনিক করছে। এখন থেকেই সবাই বাজি ফাটানো শুরু করেছে। তো চলো, আমরা ওয়েট করব, টাইমটা হবে, দেন তারপরে আমরা সেলিব্রেশন শুরু করব। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকে দিনটা থেকে সবাই পুরো বছরটা ভালোভাবে কাটুক, এটাই আশা করব সবার ক্ষেত্রে। আর নতুন বছর তোমরা খুব খুব ভালোভাবে কাটাও। তো চলো, কাউন্টডাউন শুরু করা যাক। 1 2 3 4 5 অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। তো 2024-এ আমরা পা দিয়ে ফেলেছি, আর একটা বড় ধামাকাদার সেল দিয়ে তার উদ্বোধন হলো। তো আরও অনেক সেল আছে, সেগুলো ফাটানো হবে। দেন তারপর আমরা নিচে গিয়ে আবার ফের ঘুমিয়ে পড়বো। তো চলো, দেখতে থাকো তোমরা। তো চলো, আর একটা সেল আছে, ওটা ফাটিয়ে তারপর নিচে চলে যাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি সবাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।